আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের পত্র-পত্রিকা নিয়ে। যে উপমহাদেশের প্রথম সংবাদপত্র হচ্ছে বেঙ্গল গেজেট 1780 সালে জেমস অগাস্টাস হিগে সম্পাদিত ইংরেজি সাপ্তাহিক ছিল। উপমহাদেশের বাংলা ভাষা প্রথম সাময়িক পত্র হচ্ছে দিগদর্শন 1828 সালে জন ক্লার্ক ম্যাশম্যান ছিল এই সম্পাদিত মাসিক পত্রিকাটা। বাংলা ভাষায় প্রথম সাপ্তাহিক সংবাদপত্র সমাচার দর্পণ, যেটা 1828 সালে জন ক্লার্ক ম্যাশম্যানই সম্পাদিত করেছিল। বাঙালি কর্তৃক প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্র হচ্ছে বেঙ্গল গেজেট, যেটা 1828 সালে গঙ্গ কিশোর ভট্টাচার্য সম্পাদনা করেছিলেন। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র হচ্ছে সংবাদ প্রভাবকর। এর আগে বাকিগুলো যেগুলো আছে, যে বাঙালি কর্তৃক প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্র বেঙ্গল গেজেট, গঙ্গা কিশোর চট্টোপাধ্যায়, বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার যে সাপ্তাহিক বা মাসিক। কিন্তু বাংলা ভাষা প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা হচ্ছে প্রথম হচ্ছে সংবাদ প্রভাকর, সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। সংবাদ কুমুদি, যেটা 1821 সালে, আর সমাচার চন্দ্রিকা 1822 সালে পত্রিকা দুটো সম্পাদক ছিলেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। তো ভারতীয় পত্রিকা, যেটা 1877 সালে প্রতিষ্ঠা করা হয়, স্বর্ণকুমারী দেবী প্রতিষ্ঠাতা সম্পাদক ছিল স্বর্ণকুমারী দেবী। বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থার নাম হচ্ছে বাংলাদেশ সংবাদ সংস্থা, যেটা বলা হয় বাসস বলা হয়। বাংলা ভাষী অঞ্চলের বাইরে প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্র হচ্ছে দেশবার্তা, যেটা লন্ডন থেকে প্রকাশ করা হয়। বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকা প্রকাশকাল এবং সম্পাদক আমরা যদি খেয়াল করে দেখি, যে বঙ্গদূত 1829 সালে প্রথম প্রকাশ করা হয়, সম্পাদক ছিল নীলমণি হালদার। মুসলিম ভারত সিরিয়ালভাবে যদি আমরা দেখি, তাহলে সংবাদ প্রভাকর ঈশ্বরচন্দ্র গুপ্ত, তারপরে জ্ঞানান্বেষণ সেটা হচ্ছে দক্ষিণাঞ্চল মজুমদার, সমাচার সেটা হচ্ছে শেখ আলিমুল্লাহ, তত্ত্ববোধিনী অক্ষয় কুমার দত্ত, রংপুর বার্তা যেটা হচ্ছে গুরুচরণ রায়, সাপ্তাহিক বার্তাবহ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, পূর্ণিমা বিহারী লাল চক্রবর্তী, ঢাকা প্রকাশ যেটা হচ্ছে কৃষ্ণচন্দ্র মজুমদার, গ্রাম বার্তা কাঙ্গাল হরিনাথ। এখানে কিন্তু প্রকাশ সাল দেওয়া আছে, যে প্রথম কত সালে প্রথম প্রকাশ করা হয়েছিল এবং ওই সময়ে প্রথম সম্পাদক কে ছিল সেটা এখানে দেওয়া আছে। এই পত্রিকাগুলো খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় এগুলো আসে, তাই এগুলো ভালোভাবে মুখস্থ করতে হবে। তাদের সালও মুখস্থ করতে হবে, যে প্রথম কত সালে, তারপর আপনার এখান থেকে যে তাদের সম্পাদকদের নামও মনে রাখতে হবে। যেমন আমরা যদি দেখি ভারতীয় পত্রিকা 1877 সালে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, সুধাকর, শেখ আব্দুর রহিম, সাধনা রবীন্দ্রনাথ ঠাকুর, আসতে পারে কোহিনুর, মোহাম্মদ রোশন আলী, নবনুর, সৈয়দ এমদাদ আলী, এগুলো খুবই সবুজপত্র। আমরা জানি 1914 সালে যে প্রথম চলিত রীতিতে প্রমোদ চৌধুরী করেন। তো মুসলিম ভারত, মোজাম্মেল হক, আঙ্গুর, আমরা জানি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এটা একটা কিশোর পত্রিকা, অর্থাৎ কিশোরীদের নিয়ে একটা পত্রিকা। ধূমকেতু, লাঙ্গল, এটা কাজী নজরুল ইসলামের দুইটা, কল্লুল, দীনেশ রঞ্জন দাস, সাথে সৈয়দ নাসিরউদ্দিন, কালিউ কলম, প্রেমেন্দ্র মিত্র, শিকা, আবুল হোসেন, চতুরঙ্গ, হুমায়ুন কবির, দৈনিক নবযুগ, কাজী নজরুল ইসলাম তিনটা পত্রিকা সম্পাদনা করেছেন। একটা হচ্ছে ধূমকেতু 22 সালে, লাঙ্গল 25 সালে, আর এদিকে আপনার দেখেন দৈনিক নবযুগ 1941 সালে। তো আমরা যে বেগম পত্রিকা খুবই গুরুত্বপূর্ণ একটা পত্রিকা, যা নূরজাহান বেগম, তারপর সমকাল, সিকান্দার আবু জাফর, এগুলো বিভিন্ন পরীক্ষার সময় দেখা যায় যে এগুলো আসে। তো আমরা যদি বাংলা একাডেমি কর্তৃপক্ষ প্রকাশিত 6টা পত্রিকা, বাংলা একাডেমি থেকে 6টা পত্রিকা বের হতো। একটা হচ্ছে আপনার বাংলা একাডেমি পত্রিকা, যেটা হচ্ছে গবেষণামূলক, ত্রৈমাসিক, মানে প্রতি 3 মাসে বের হতো। উত্তরাধিকার, সেটা সৃজনশীল, প্রতি মাসে বের হতো। দানশালিকে দেশ, ত্রৈমাসিক, 3 মাসে কিশোরদের জন্য বের হতো। বাংলা একাডেমি জার্নাল, ইংরেজি ভাষা প্রকাশিত, ষান্মাসিক, মানে 6 মাসে বের হতো পত্রিকাটা। বার্তা অনিয়মিত, মানে মাঝে মধ্যে বের হতো, মাঝে মাঝে বন্ধ থাকতো। বিজ্ঞান পত্রিকা, যেটা ষান্মাসিক, মানে হচ্ছে আপনার যে প্রত্যেক 6 মাস পর এটা পত্রিকাটা বের হতো। তো বর্তমান সময়ে জনপ্রিয় কিছু সংবাদ দেওয়া আছে, যে এখানে দেওয়া আছে, এগুলো দেওয়া আছে, এগুলো সাথে দেওয়া আসে না বর্তমান কালে, যে সবচেয়ে জনপ্রিয় সংবাদপত্র, এগুলো তেমন দরকার নাই আমাদের। আর এদের আছে সংবাদপত্র ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ, UNB, যাত্রা শুরু করে 1988 সালে। বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থার নাম হচ্ছে বাংলাদেশ সংবাদ সংস্থা, যেটা বাসস বলা হয়। বাংলাদেশের সংবাদ সংস্থা BSS প্রতিষ্ঠা করা হয় 1972 সালে 1 জানুয়ারি। বাংলাদেশের বর্তমান নিউজ পেপার বার্তা সংস্থার নাম হচ্ছে 71 নিউজ সার্ভিস, ENS। তো বাংলাদেশের সংবাদ সংস্থা যদি আমরা দেখি, নিউজ এজেন্সি অফ বাংলাদেশ, তো বাংলাদেশ সংবাদ সংস্থা BSS, যেটা আমরা জানি এটা বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা, অর্থাৎ গভর্নর এটাকে মানে দেখে রাখে। আর ইস্টার্ন নিউজ এজেন্সি, যেটা এটা আমরা জানি যে ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ, তারপর হচ্ছে ইউনাইটেড নিউজ সার্ভিস, এটা প্রেস ইনস্টিটিউটের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন, বাংলাদেশ নিউজ সার্ভিস, এগুলো হচ্ছে BD নিউজ। বাংলাদেশের প্রথম ইন্টারনেট ভিত্তিক সংবাদ সংস্থা হচ্ছে BD নিউজ। তো সংবাদ পত্র বিষয়ক আমরা যদি দেখি, জাতীয় প্রতিষ্ঠান যদি দেখি, তাহলে সেটা হচ্ছে জাতীয় প্রেস ক্লাব, এটা 1954 সালে যাত্রা করে, অবস্থান হচ্ছে ঢাকা তুপখানা রোড। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট, যেটা হচ্ছে 1976 সালে সার্কিট হাউস রোড, ঢাকা। বাংলাদেশের প্রেস কাউন্সিল, যেটা 1974 সালে আইন পাস হয় এবং 1980 সালে এটা প্রাতিষ্ঠানিকভাবে রূপ লাভ করে, আর এটা হচ্ছে সেগুনবাগ এসে ঢাকায় অবস্থান করতেছে। তো আমরা যদি খেয়াল করে দেখি, যে বাংলাদেশের বিখ্যাত ব্যক্তিদের কিছু মানে পৈতৃক নিবাস এবং পরিচিতি দেখি, যেমন অমর্ত্য সেন, তিনি হচ্ছে মানিকগঞ্জের পৈতৃক নিবাস এবং তিনি নোবেল বিজয়ী অর্থনীতিবিদ। সত্যজিৎ রায়, তিনি কিশোরগঞ্জের, তিনি অস্কার বিজয়ী
বাঙালি। সরোজিনী নাইডু, তিনি মুন্সিগঞ্জে ভারতের প্রথম মহিলা গভর্নর। ব্রজেন দাস মুন্সিগঞ্জের ইংলিশ চ্যানেল অতিক্রম করে প্রথম বাঙালি। সুচিত্রা সেন পাবনা, আমরা জানি কিংবদন্তি ভারতীয় অভিনেত্রী। হীরালাল সেন মানিকগঞ্জ উপমহাদেশের চলচ্চিত্রের জন্য। অতীশ দীপঙ্কর মুন্সিগঞ্জ, আমরা জানি বিখ্যাত বৌদ্ধ ধর্মগুরু। তাহলে এই যে বিখ্যাত ব্যক্তিগুলো তাদের পৈতৃক নিবাস কিন্তু বাংলাদেশে ছিল। 2004 সালে বিবিসি জরিপে সর্বকালের সেরা আমরা 20 জন বাঙালি যদি দেখি, তাহলে 1 নম্বর আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, 2 নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর, 3 কাজী নজরুল ইসলাম, 4 শেরে বাংলা, 5 নেতাজি, 6 বেগম রোকেয়া, 7 জগদীশ চন্দ্র বসু, 8 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, 9 মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, 10 রাজা রামমোহন রায়, 11 শহীদ তিতুমীর, 12 লালন, 13 সত্যজিৎ রায়, 14 অমর্ত্য সেন, 15 বাদশা শহীদগণ, 16 ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, 17 স্বামী বিবেকানন্দ, 18 অতীশ দীপঙ্কর, 19 হচ্ছে জিয়াউর রহমান, 20 হচ্ছে হুসেন শহীদ সোহরাওয়ার্দী। এই প্রথম 20 জনের লিস্ট দেওয়া আছে। তো আমরা যদি খেয়াল করে দেখি যে আলোচিত রাজনৈতিক ব্যক্তিবর্গ যদি খেয়াল করি, তাহলে আমরা জানি হাজী শরীয়তুল্লাহ আমরা জানি যে তিনি শরীয়তপুর জেলায় জন্মগ্রহণ করেছিলেন, আর তিনি ফরাজি আন্দোলনের নেতা ছিলেন। এই আন্দোলনের মূল কেন্দ্র ছিল ফরিদপুরে। তো এখান থেকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে তাদের জন্মমৃত্যু সাল আমাদের দরকার নেই। হাজী শরীয়তুল্লাহ তিনি কোন আন্দোলনের নেতা ছিলেন এবং তিনি কোন জেলায় সক্রিয় ছিল, আর আমরা শুধু জানবো। যেমন শহীদ তিতুমীর কখন জন্মগ্রহণ করেছে আমরা এগুলোর দরকার নেই, আমরা তার প্রকৃত নাম জানবো যে সৈয়দ মীর নিসার আলী। তিনি ইংরেজের বিরুদ্ধে কত সালে 23 অক্টোবর 1861 সালে নারকেল বাড়ি একটা বার্ষিক খেলা নির্মাণ করে, আমাদের এটা জানা দরকার। আর তার বিরুদ্ধে ছিল কর্নেল স্টুয়ার্ট, যার নেতৃত্বে এই যুদ্ধটাও হয়েছিল। নবাব সলিমুল্লাহ, আমরা তার সম্পর্কে জানবো যে 1860 সালে নবাব পরিবারে তার জন্ম হচ্ছে। তিনি আহসানুল্লাহর পঞ্চম পুত্র ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান উদ্যোক্তা ছিলেন। আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুলের প্রতিষ্ঠাতা, যা পরবর্তীকালে প্রকৌশলী বিশ্ববিদ্যালয় উন্নীত হয়। 1906 সালে তার নেতৃত্বে নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন। এগুলো আমাদেরকে জানতে হবে। শের বাংলা একে ফজলুল হক সম্পর্কে আমাদের জানতে হবে যে 26 অক্টোবর 1873 সালে বাংলার বাঘ যে শের বাংলা একে ফজলুল হক বরিশাল জেলায় চাকারে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে। 1960 সালে তিনি অবিভক্ত বাংলা প্রথম মুখ্যমন্ত্রী হন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট একটা টিপস বা একটা প্রশ্ন আসতে পারে। 1940 সালে তিনি ঐতিহাসিক লাহোর প্রস্তাব দেন, এটাও খুবই গুরুত্বপূর্ণ। 1954 সালে যুক্তরাজ্যের নির্বাচনে মুখ্যমন্ত্রী হয়েছিলেন, এটাও গুরুত্বপূর্ণ। তিনি এদেশে কৃষি ঋণ আইন প্রণয়ন, বঙ্গীয় প্রজাস্বত্ব আইন প্রণয়ন, কৃষক প্রজা আন্দোলন, ঋণ সালিসি বোর্ড, নিখিল বঙ্গ প্রজা সমিতি গঠন, এই যে তিনি প্রতিষ্ঠা করেছিলেন, এইগুলো আমাদেরকে জানতে হবে, কারণ এগুলো বিভিন্ন পরীক্ষায় আসে। গণতন্ত্র মানসপুত্র হুসেন শহীদ সোহরাওয়ার্দী সম্পর্কে আমাদের জানতে হবে যে তিনিও কিন্তু 1935 সালে অবিভক্ত বাংলা স্বায়ত্ত শাসন মন্ত্রী হয়েছিলেন। 1943 সালে তিনি খাদ্যমন্ত্রী, 1946 সালে প্রধানমন্ত্রী পর্যন্ত হয়েছিলেন। 1946 সালে বাংলার প্রধানমন্ত্রী তিনি হয়েছিলেন। 1954 সালে পূর্ব পাকিস্তানের আইনমন্ত্রী, 1956 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচনে। আবার খেয়াল করে দেখেন যে 1956 সালে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন, সম্পূর্ণ পাকিস্তানের পূর্ব পশ্চিম দুইটা মিলে তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। 5 ডিসেম্বর 1963 সালে লেবাননের রাজধানী বৈরুতে তিনি পরলোক গমন করেন। তিনি জাতীয় 3 নাজার মাজারে তাকে সমাহিত করা হয়েছে। তো তিনি অনেক শক্তিশালী একজন নেতা ছিলেন, যে তিনি খেয়াল করে দেন 1956 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচন হয়েছে, অনেক এখানে আছে। তারপর আবার 1960 সালে বাংলার প্রধানমন্ত্রীও তিনি হয়েছেন। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তিনি তো বলা লাগে না যে তিনি মুসলিম জননেতা ছিলেন, আর তিনি সকল রাজনৈতিক দল, বেশিরভাগ রাজনৈতিক দল তার হাত ধরে এসেছে। তার নেতৃত্বে 1949 সালে আওয়ামী মুসলিম গঠিত হয়েছে। 1970 সালে ন্যাশনাল আওয়ামী লীগ পার্টি ন্যাপ গঠিত হয়েছিল। 1957 সালে তিনি কাকমানি সম্মেলনে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। তারপর তিনি 1937 সালে বিতর্কিত লাইন প্রথার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়েছিলেন। তিনি অনেক রাজনৈতিক দল তার হাত ধরে হয়েছে, অনেক রাজনীতি তিনি বাংলাদেশের জন্য তিনি একজন রাজনৈতিক আদর্শ হিসেবে কাজ করছেন। মাস্টারদা সুজা সেন, আমরা জানি যে মাস্টারদা সুজা সেন বাংলা বিপ্লবী নেতা। তিনি ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন এবং তিনি 18 এপ্রিল 1930 সালে চট্টগ্রামে অস্ত্রাগার লুণ্ঠন করেছিলেন এবং 22 এপ্রিল 1930 সালে তিনি জালালাবাদ যুদ্ধে সংগঠিত হয় ওই সময়। তারপর 1930 সালে তিনি 23 সেপ্টেম্বর প্রীতিলতা ওয়াদ্দেদার সূর্য সেনের নির্দেশে ইউরোপীয় ক্লাব আক্রমণ করেছিল। তখন তিনি সেখানে আবার তিনি প্রীতিলতা ওয়াদ্দেদা মারা যান। তিনি ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির চট্টগ্রাম শাখার প্রতিষ্ঠাতা, আর তিনি 1934 সালে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। তো আমরা যদি খেয়াল করি টপ ইনফরমেশন কুষ্টিয়া জেলা প্রোগ্রাম ছিল নদিয়া। পুলিশ বিভাগের মধ্যে প্রথম জাদুঘর হচ্ছে আপনার বিভাগের মধ্যে প্রথম জাদুঘর হচ্ছে বঙ্গবন্ধু ও বাংলাদেশ জাদুঘর, যেটা চুয়াডাঙ্গা। সংগ্রাম চিত্রকর্ম, যেটা শিল্পচর্চার জন্য আবেদন। পালা গান, আমরা জানি যে ময়মনসিংহ অঞ্চলের গান। হাসিনা আড্ডা স্টেল প্রামাণ্যচিত্র নির্দেশন করেছেন 2018 সালে 16 নভেম্বর। খাজী নজরুল ইসলাম পরিচালিত চলচ্চিত্র দুপছায়া তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক হয়েছিল 1843 সালে। জাতীয় প্রেস ক্লাব, যেটা সেটা 1954 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল। তো বিশেষ পরীক্ষা সহ আপনি যদি খেয়াল করে দেখেন, বিশেষ পরীক্ষা প্রায় 20টা প্রশ্ন করে আছে। পিএসসি বিভিন্ন নিয়োগ সরকারি চাকরি পরীক্ষা সহ অনেক
প্রশ্ন আসছে এখান থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি যদি খেয়াল করে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রশ্ন এখান থেকে আপনি যদি খেয়াল করে দেখেন। তারপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তারপর আপনি যদি দেখেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তারপর গুচ্ছতে যদি আপনি খেয়াল করেন, গুচ্ছ তো কিছুদিন হয়েছে, কয়েক বছর ধরে গুচ্ছ চলতেছে। তারপর আপনি যখন ডেন্টাল, মেডিকেল, নার্সিংও বিভিন্ন প্রশ্ন আসছে এই কয়েকটা অধ্যায় মিলে। তো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব বাংলাদেশের বিখ্যাত অপারেশন এবং চুক্তি নিয়ে আমাদের আলোচনা হবে।